রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী নই, তবে গুছিয়ে সংসার করতে ভালোবাসি। যাই হোক, নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি। আমি তমা। আজ একেবারে দেশি চালের খিচুড়ি বানাবো। প্রথমে একটু তেল দিয়ে জিরে, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দেশি চাল, আউশ ধানের চাল দিয়ে দিলাম, আর মুসুরির ডাল দিয়ে দিলাম গোটা গোটা রসুন, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। আর একটু তেল কম হয়ে গেছিলো বলে আরেকটু তেল দিলাম। যাই হোক, সুন্দর করে ভেজে চাল ডালগুলো আমি দিয়ে দিয়েছি রাইস কুকারে। আজ খিচুড়িটা রাইস কুকারেই বানাবো। রাইস কুকারে খিচুড়ি রান্না করলে খুব ভালো হয়, ভালো ঝুরঝুরে হয়। যাই হোক, এবার এই যে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে রাইস কুকারে। খিচুড়ির মধ্যে আমি তেমন কোনো মশলাই দিইনি এখন পর্যন্ত, শুধুমাত্র পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এই যে দেখতেও সাদা সাদা দেখাচ্ছে, আসলে এটার মধ্যে আমি আজকে দিব হচ্ছে, আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম খাসির মাংস, কিন্তু এটার মধ্যে মাংস নেই, ঝোল আর আলু ছিল। ভাবলাম ফেলে দিব, বাচ্চারা মাংসগুলো বেছে বেছে খেয়ে ফেলেছে। যাই হোক, এই ঝোল আলুটা দিয়েই আজকে খিচুড়িটা বানাবো। এই যে খিচুড়ির মধ্যে ঝোল আলুটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম। এই যে খিচুড়িটা হয়ে গেছে, রঙটাও পরিবর্তন হয়ে গেছে আগে থেকে। এখন আরও কিছুক্ষণ সময় দমে রেখে আসলে সবসময় বাবুকে বড় কাঠটাকে দিয়ে করাই, সেও একটু করতে চাইছিল। যাই হোক, দুই ভাই বোনকে খেতে দিলাম। আজকের মতো টাটা।